আচ্ছা তাহলে আজ আসি, পরে আয়সা না হয় খোঁজ নিয়ে যাবো তার মা কেমন থাকে না থাকে। আরে না না না, আপনার এর পরিশ্রম করে আইতেইব না। আরে আপনি কত ব্যস্ত, আপনার কত কাম কি আমি জানি না। আর আমারে তো স্কুলে যাইতেই হইব, তখনই না হয়। আচ্ছা হ আসেন। ইয়া কি ইয়া তো কিরণের বই। এই বাংলা বইখানে এমন ভাবে পড়াইলো কেডা? নার্গিসের বই পুরাই লুকেডায়, এই তো আমরা কিছু জানি না। নার্গিসি হয়তো প্রয়োজন নাই দেখা উনানে আগুন জ্বালানের লিগা। এ আপনি কি কথা কন কাবুল ভাই? কিরণমালা কেন তার পড়ার বই উনানে আগুন জ্বালানোর লিগা দিব? তাইলে হইব, আমার বাসার মাইয়ারা তো লেখাপড়া জানে না, বইখান হয়তো পইরা ছিল কোথাও, হেরাই ভাবছে প্রয়োজন নাই এই দীক্ষা। বইখান পইরাই বা থাকবো কি কইরা? আপনার এত প্রশ্নের উত্তর আমি কি কইরা দিই কোন তো দিদিমণি। আমার শরীর খান জুতে নাই, একটু বিশ্রাম লইতে আসছিলাম। তা আপনার আর কি কিছু কনের আছে? আইস তাইলে অগাই আসেন আসেন আসেন। কোথায় জানি না মনে একখান কাটা ফুটে, কি জানি একখান অন্য কথা আছে যা আমি বুঝতে পারতেছি না। আচ্ছা কিরণমালা কি সত্যই রূপচন্দ্রপুরে তার আব্বার বাসায় গেছে? সে কোনো বিপদের মধ্যে পড়ে নাই তো? আব্বা, ও আব্বা, কি হয়েছে আপনার? কোন তো আপনার কি হয়েছে? কি বাবা হয়েছি তো, ওই শরীর খান দুর্বল লাগে আর কি। কয়দিন হইয়া গেল আপনি তো কর্তার লগে বাইর হন না। আমি শাদী হইয়া আসনের পর থেকে এই ঘটনা কোনো দিন দেখি নাই। বয়স হইতেছে, শরীর আর জুত পাই না। আপনি তো প্রায় খাওয়া দাওয়াও সাইরা দিছেন, সারাক্ষণ মাথায় হাত দিয়া চুপ মাইটা বইয়া থাকেন। আমার ভালো লাগে না আব্বা। আব্বা, ও আব্বা, আব্বা, কি হইল কি? আব্বা শরীর যদি এতই খারাপ লাগে কর্তার নিকট হইতে 2 দাগ ওষুধ খাইতেছেন না কেন? আমাকে ওষুধ লাগে না, আমাকে মতো মানুষের লিগা ওষুধ লাগে না, শরীর সারানোর লেগা।
আব্বা আব্বা আমারে কোন না আপনার কি হইছে আপনার আপনার ভাব কিন্তু আমার ভালো লাগতেছে না। আপনি তো এই কয়দিনের মধ্যে কর্তার বাসায় গিয়া কর্তার লগে দেখা পর্যন্ত করেন নাই। কি হয়েছে কোন না? ও আব্বা আব্বা কর্তা কি আপনার পোলার লিগা আপনার দুইটা কথা শুনাইছেন? হ্যাঁ, যদি আমার দুইটা কথা কইতো তাহলে তো নিজেরে বুঝ দিতে পারতাম। তাইলে তাইলে হয়েছেটা কি আব্বা? তিনি তো আমার খোঁজও নেন, কাউরে পাঠায় তো কইতে পারতেন। হ্যাঁ, ও আসে না কেন, কদম আসে না কেন কইতে তো পারতেন। আপনিও তো জান না আব্বা। চিরটা কাল তো গেছি আমি, চিরটা কাল আমি তো গেছি। এই জব্বরের মায়ের কবরে শোয়া দিয়ে আমি তো বাসায় থাকি নাই, আমি তো গেছি তো হেল লাগে। এই সেই দিন ওই পোলাটা দয়া করে ছাইরা দিলেন, আমি জরা পা ধরে রইলাম। তারপর তিনি তার পথে চলে গেলেন, আমি আমার পথে। শরমে তার সম্মুখে আমি যাই নাই। তারপর তিনি তো আমারে আমার মনের থেকে অধিক চেনেন। একবার তো হাঁক পাততে পারতেন, কথা কথা কই। আব্বা আব্বা কর্তার হয়তো একা একা যাইতে সাহিত্যের কষ্ট হইতাছে, অভ্যাস তো নাই। না না, আমি তার কেউ না। আমি না থাকলে তার কোনো কষ্ট হবে না। শুধু আমি তারে তিনি যদি আমারে ভালোবাসতেন। এই তো দুইটা দিন পার হয়ে গেল, তার মনে কি একবারও আসে না যে মানুষটা ছায়ার মতো তার এতটা কাল অনুসরণ করছে, তার একবার খোঁজ নি? হ্যাঁ, ও আসে না কেন? আপনি একবার তার সম্মুখে গিয়ে খাড়ান না। আমি যেমন তিনি না ডাকলে আমি যাবো না। আব্বা তার লিগে আপনি তো সাহিত্যের কষ্ট হইতাছে। আব্বা শরীরটা যা অবস্থা করছেন তাকান যায় না, না খাইয়া শরীরটা দড়ি পাকাইতাছেন। আমি তো আল্লাহ কই, আল্লাহ আমার এই শরীর খান তুমি তুলে নাও। আমার তো বাঁচনের কোনো আকাঙ্ক্ষা নাই, আমি ঠিকই কই, বাঁচনের কোনো আকাঙ্ক্ষা নাই, কোনো আকাঙ্ক্ষা নাই। আপনি চুপ করেন আব্বা। তার তো আমাদের কোনো দরকার নাই। এই দুনিয়াদারিতে তার নকর বাঁচতাম, তারই যদি কোনো প্রয়োজন নাই, তাই ঠাকুরে কি দরকার? কাইন্দেন না আব্বা, কাইন্দেন না, চুপ করেন আব্বা, কাইন্দেন না। অভিমান কইরা কর্তার থেকে নিজেরে সরাইয়া রাখা, নিজেরে শুধাই কষ্ট দেন। চুপ করেন আব্বা, কাইন্দেন না, চুপ করেন।
নূতন বউ। মাইতা চাচি, আপনি আমারে লইয়া যাইতে কোন না মাইতা চাচি? এই ঘরে থাকলে, এই ঘরে বন্ধু হইয়া থাকলে আমি মইরাই যাবো। মাইতা চাচি, আপনি আমারে লইয়া যাইতে কোন? বেশ, আমারই ভুল, অন্যায় হয়েছে আমার। আমি আর কোনোদিন লেখাপড়ার কথা মুখেও আনুম না, স্কুলে যাওয়ার কথা স্বপ্নেও পাবো না। দিদিমণি রে আমি কইয়া দিব যে এই আমাকে বাসা আসনে কোনো দরকার নাই। আপনি আমরা লইয়া যাইতে কোন না মাইতে চাচি? আপনি হাসেন কেন মাইতে চাচি? আমি হাসি লেখান কি বলছি? এই ঘরে সারা রাত্র কে জানি শব্দ হয়, কে জানি ছায়া চলাচল করে, কারা জানি হাসে কান্দে। আমার তো ভয় দম বন্ধ হয়ে আসতেছিল। মাইতা চাচি, আপনি কর না আমার জানে লই গেছে। হ্যাঁ, তো সেই সূর্য ওঠার পরেই বাইরে হয়ে পড়ছে। তারা কি এখনো বসে গেছে নাকি? চইলা গেছে আমার এইখানে একা ফেলিয়া চইলা গেছে। যেমন কর্ম তেমনি ফল। ছি 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 ছি, তোমারও তো কেলেঙ্কারির শেষ নাই। ঘরের বিবি হইয়া তুমি নাকি বেনি দুলাই স্কুলে যাইবা পড়াশোনা করতে। যাবো না কইলাম তো, আমি আর যাবো না। আপনি আমারে নিয়ে চলেন না চাচি, আপনি কিনা করলাম হইয়া থাকুন। আমার ঘাড়ে তো আর দুইখান মাথা নাই নূতন বউ। আমি কেমন কইরা তার কথা অমান্য কইরা তোমারে নিয়ে যাই কও? সে তো কইয়া গেছে। কি কইয়া গেছে? কইয়া গেছে তারে শুধু 2 বেলা খাউন টুকুন দেউন ছাড়া এই ঘর যেন খোলা না হয়। এই তো আমি খাবার আনছি, তোমার খাওয়া হইয়া গেলে আমি বাইরে থেকে তালা বন্ধ কইরা চলে যাব। না কি সে যা কইয়া গেছে তাই হইব তো? আমি এই ঘরে থাকতে পারুম না চাচি, আপনি আমারে দয়া করেন। এই ঘরেই তোমারে থাকতে হইব নূতন বউ, হেয়াই কাবুলের আদেশ। বাসার পিছন দিকেই ভাঙাচোরা ঘরখান, সামনের থেকে দেখাও যায় না, কেউ এদিকে আসেও না। তুমি কাইন্দা মইরা গেলেও কেউ জানতে পারবো না এই ঘরে মানুষ আছে। লো খাইয়া ল, এত সময় তোমার ঘরে থাকনের আইন আমার নাই। তাইলে অন্তত আমার এই ঘর থেকে বাইর হইতে দেন, আপনার লোকে থাকতে দেন। এই ঘরে আমার বড্ড ডর লাগে যাচ্ছে। কাবুল তো হেয়া কইয়া যায় নাই, কইয়া গেছে কোনো প্রকারেই জানি বাইরের কেউ জানতে না পারে তুমি এ বাসায় আসো। আমার এইভাবে বন্দি রাখবো চাচি? এইসব কথা তুমি কাবুলে জিজ্ঞাসা করো নূতন বউ। অবশ্য কাবুলে তুমি পাইবা কই, হেও তো এর মধ্যে আইব না। লো খাইয়া নাও তো, খাইয়া নাও। আমি বাইরে থেকে তালা বন্ধ করে চলে যাই, খাইয়া নাও। জ্যাঠামশাই, কি এত সকাল সকাল বাইরে হইতেছেন? শামসুরের বড় মায়াটার বাড়াবাড়ি হচ্ছে। বুড়িটা মেলাবার বাচ্চি করছে। খবর পাইছি গ্রামে কলেরা ঢুকছে। শামসুরটা বাইরে অপেক্ষা করতেছে। জ্যাঠামশাই, কদম দাদাও তো আইতেছে না দেখি। কাইলো আসে নাই, আইজও তো। কেউ না এলে তার এটা কারণটা তো আমার কাম না। শোনো, কি হয়েছে? কিসে?
না তোমাদের কি হয়েছে বলো তো? কদম দাদাও আসছে না, তুমিও ডাকছো না, কি হয়েছে? সে কেন আসছে না আমি কি করে জানবো? আমি তো আর হাত গুনতে জানি না। সেদিনের পর থেকে তার আর কোনো, সে তো আর এদিকে ধার মারায়নি। তার হাবভাব দেখে মনে হচ্ছে সেদিন তার ছেলেকে পুলিশে ধরিয়ে না দিয়ে আমি ভুল করেছি। বলছিলাম যে একবার সোনা গিয়ে দেখে আসুক না। না, কোনো দরকার নেই, ওকে ডেকে আনতে হবে না। আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। তাইলে জ্যাঠামশাই আমারে আপনার লগে যাইতে দেন। আমার তো আজ কলেজ ছুটি, ফাউন্ডেশন ডে। না না, আমার এই ব্যাগ বহনের লেখা তোমার যাইতে হবে না। তুমি মন দিয়া লেখাপড়া করতো। জ্যাঠামশাই কোন না, সারাটা দিনে এক গা থেকে আরেক গায়ে একা একা ঘুরে বেড়াইবেন, সাথে কেউ মানুষ না থাকলে চলে? তোমার জ্যাঠামশাই কি কথা শোনার মানুষ? উনি নিজে যা ভালো বুঝবেন তাই করবেন, শুধু শুধু মুখ নষ্ট। আরে বাবা, বললাম তো আমার কোনো অসুবিধা হবে না। এলাম। কর্তা, আপনার লগে একটু কথা আসছিল, বাইরে হইতেছেন? হ্যাঁ, কারোর লেখা তো কারোর কোনো কাম থাইমা থাকে না। আমি বাইরে না হইলে দেশের মানুষের অসুবিধা হইল। কও কি কইতে এসছো, কও। আমি না, আচ্ছা কি হয়েছে গো? কদম দাদাকে দুদিন ধরে দেখছি না, তার কি শরীর টরীর খারাপ? বৌমা, আমার নিকট তোমার যদি কোনো কথা কনের থাকে, হ্যাঁ আগে কও। তোমাকে ওই হাবি যাবি কথা পরে কইও। আমি তো আব্বার বিষয়ে কথা কইতে আইছি কর্তা। তার বিষয় সে তো আসেই না, দুদিন ধরে আইতেছে না। আর আসে যে না তার জানার পর্যন্ত দেয় না। কর্তা, আব্বার মন খান ভালো নাই কর্তা। তার লেগে তো আমার কোনো ওষুধ নাই বৌমা। আমি তো মনের ডাক্তার না। কদম তোর মন ভালো নেই সেই কথা আমার শুনতে হইতেছে অন্যের কাছ থেকে। কত বড় তালে বড় হইছিস তুই। না কর্তা, আব্বা খাওয়া দাওয়া করে না, মন মরা হইয়া বইয়া থাকে, তাই আপনারে কইতে আইছি। তার লেগে আমি কি করবো? তোর বাসায় যায় জোড়াত করে এটা কেন? আমি পারব না। সে যদি নিজের এত বড় তালে বড় ভাইবা থাকে, তার দাম তারে দিতে হইব, কেউ দিব না। কি বলছে কথাটা শোনো না ভালো করে। শোনা যায়, সময় নষ্ট করার মতো বাজে সময় আমার হাতে নেই। তার ছেলেকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিলাম, তার জন্য একটা কৃতজ্ঞতা বোধ পর্যন্ত নেই। এসে তো বলতে পারতো যে কত আমাকে দুদিন ছুটি দিন। কথা আপনি যদি একবার আব্বার কাছে যাইতেন তাইলে। কেন? তোমার শ্বশুর কার মাথা কিনছে যে তার মন খারাপের খবর সে অন্যের দিয়া পাঠায়? সেই অন্য আবার পরামর্শ দেয় যে তার লোকে বাসায় যায় দেখা করতে। কেন? ব্যাপার খান কি? আপনি আপনি রাগ হন না কর্তা, আমি নিজেই আইছি, আব্বাই আমারে পাঠায় নাই। আমি বুঝতে পারতেছি আপনার প্রেশার বাড়ছে, আমি আপনার কিছুতেই একা যাইতে দিব না। আপনি যতই রাগ করেন আমি আপনার লগে যাবই। দেন দেন ব্যাখ্যান দেন আমার। আসেন আসেন। বৌমা, তুমি তোমার শ্বশুরে যায় কইও সে যে আইতাছে না, তার লিগে আমার কোনো অসুবিধা হইতাছে না, আর হইবও না। সে যতদিন খুশি ছুটি লইতে পারে, আজীবন ছুটি লইলেও আমি তারে কিচ্ছু কম না।